নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পনিরের একটি রেসিপি। পনিরের কিন্তু নানা রকম রেসিপি হয়, কিন্তু তার মধ্যে এই রেসিপিটা কিন্তু অন্যতম একটা রেসিপি এবং এই রেসিপিটা খুব কম সময়ে বানিয়ে ফেলা যায়, খুব সহজেই বানিয়ে ফেলা যায় এবং এই একটা রেসিপি দিয়ে কিন্তু আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি কি লাগছে। আমি এখানে নিয়েছি 400 গ্রাম পরিমাণ পনির। পনিরগুলো কিন্তু আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখানে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলুগুলোও কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথমে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন তেল এবং কিছুটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই দু রকম তেল কিন্তু মিক্সিং করে রান্না করলে রান্নার টেস্ট একদম অন্যরকম হয়, এতটাই সুন্দর লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। প্রথমে তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এতে করে কি হবে, পনিরটা কিন্তু তলা থেকে লেগে যাবে না আর ভাজাটাও খুব সুন্দর একটা কালার আসবে। সব কটা পনির আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে আরেকটা পিঠও ভাজার জন্য উল্টে দিলাম। এরকম উল্টে পাল্টে লো টু মিডিয়ামে রেখে পনিরগুলোকে ভেজে নিতে হবে। এদিকে আমি একটা বাটিতে কিছুটা ঈষদুষ্ণ গরম জল নিয়েছি এবং তার মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ নুন দিয়ে গুলে রেখে দিলাম। এইবার এই পনিরগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে সব পনিরগুলো আমি সেই গরম জলের মধ্যে কিন্তু ছেড়ে দেব। এই গরম জলের মধ্যে আমি যখন পনিরটা ছেড়ে দেব, এই পনিরটা কিন্তু একদম সফট হয়ে যাবে, একদম তুলোর মতো নরম হবে। এবার এই একই তেলে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা ফোড়ন আর একটু জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুটা কিন্তু এখানে আমাদের একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। আলুটা কিন্তু কম ভাজলে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন ও হলুদটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এই তেজপাতাটা দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুটাকে ভেজে নিচ্ছি। এলাচটা কিন্তু একটু মুখটা ফাটিয়ে দিতে হবে, তাহলে ভালো একটা সুগন্ধ বেরোবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জলটা এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিলাম, যাতে মশলাটা এখান থেকে তলা থেকে না ধরে যায়, কারণ আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি সেই কারণে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এইবার সমস্ত মশলাগুলো আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি যে পনিরটা ভেজানো ছিল সেই পনিরটা কিন্তু সেই জল সমেতই এখানে ঢেলে দিলাম। এখানে পনিরটা ঢেলে দেওয়ার পরে একটু নাড়িয়ে দিচ্ছি। এখানে আরও একটু জল আমি অ্যাড করছি, কারণ এখানে কিন্তু পনিরটা একটু ঝোল হবে। এখানে খুব বেশি আমি ড্রাই করে ফেলবো না পনিরটা, যেহেতু এটা ভাতের সঙ্গে এই রেসিপিটা বানাচ্ছি, সেই কারণে আমি একটু ঝোল রেখে দেব। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রেখে দেবেন। আমি এখানে 10 মিনিটের জন্য হাইতে পনিরটা ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য নুন আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। পনিরে কিন্তু চিনিটা অবশ্যই দেওয়ার প্রয়োজন আছে, কারণ যেহেতু এটা একটা নিরামিষ রেসিপিতে কিন্তু একটু চিনি দিলে ভালোই লাগে। আর এখানে 2-1টা আলু আমি এরকমভাবে একটু গেলে দিচ্ছি, কারণ এতে ঝোলের থিকনেসটা একটু গাঢ় হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে নর্মাল গরম মশলার গুঁড়োটাও এখানে ইউজ করতে পারেন। এবং আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে গরম মশলার গন্ধটা ভালোভাবে এই তরকারির মধ্যে অ্যাবজর্ব হয়। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবারে আমি ঠান্ডা হলে একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অথবা রুটির সাথে।
আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন।